হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো চলো কিছু কমেন্টের রিপ্লাই আজকে আমি দেবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার সংসার কী করে চলে, আমার বাড়ি কোথায়, আমি কেন ভাড়া বাড়িতে থাকি, কিসের জন্য ভাড়া বাড়িতে থাকি। তো বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর আমি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আছি, তবে আমি ভাড়া বাড়িতে থাকি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের পড়াশোনার জন্য যে শুধু আমি এখানে এসেছি তা আসিনি। আমি এই যে ভক্তি জীবনে এখানে এসেছি বলে কিন্তু আমি ভক্তি জীবনে আসতে পেরেছি। তাই আমি এক চক্রাকে অনেক 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 ধন্যবাদ নিতাইকে আমার। কারণ নিতাইয়ের জন্য আজকে আমি যতটুকু ভক্তি জীবনে আসতে পেরেছি সবই নিতাইয়ের কৃপা ছাড়া কিছুই না। আজকে আমি এক চক্রাতে এসেছিলাম বলে আজকে আমি মা মেয়ে দুজনে ভগবান কী জিনিস এটুকু মানে বেশি না হলে একটুও বুঝতে পেরেছি। কিন্তু যখন আমি গ্রামে থাকতাম তখন কিন্তু এসব এত কিছু বুঝতাম না। তো আমাদের সিম্পল লাইফ মা ও মেয়ে, আমাদের মা মেয়ের জীবনে আমরা কেমনভাবে চলছি, আমাদের যদি কষ্টও থাকে সেই কষ্টর কথা আমরা বলি না কাউকে। তো অনেকে বলো তুমি এত খুশি থাকো করে, কেন খুশি থাকবো না বলো। আমি কাউরি সুখে আমি জ্বলি না, আর নিজের দুঃখ আমি কাউকে বলি না। কেউ যদি ভালো খায় ভালো পড়ে সেখানে কিন্তু আমি জ্বলে যাই না, আর আমি আমার দুঃখ কাউকে বলি না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো বন্ধুরা, এখন আমি ডালের কলাইটা বেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি, দেখতেই পাচ্ছ। আর মিষ্টিতে বাটিনি এই কারণেই, কারণ মিষ্টিতে বাটলে তার লাগাতে হবে, বোর্ড লাগাতে হবে, অনেক ঝামেলা। ওই জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি। আর পাটাতে বাটতে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু একটু কষ্ট হয় বাটতে। আমার বাঁ হাতটা একটু ভাঙা ওই জন্যে। তো ওই জন্য আর পাটাতে বাটা কিন্তু খেতে স্বাদ কিন্তু আলাদা, তাই আমি পাটাতে বেটে নিচ্ছি। আর আরেকটা কথা কি বলো তো, অনেক মানুষ আছে যারা আমাকে দেখে জ্বলে যায়। এই যে আমি ধরো কাউরি কাছে হাত পাতি না, কাউরি কথা মতো চলি না, আমি আমার নিজের মতো করে চলি, নিজের মতো করে মেয়েকে মানুষ করি। এটা কিন্তু অনেক মানুষই সহ্য করতে পারে না। যেমন ধরো আমি এক চক্রাতে যেখানে ছিলাম সেখানে অনেক মানুষ, মানে প্রায় মানুষই ভালো ছিল। আমি লাস্ট বারে যেখানে ভাড়া ছিলাম আমাকে অনেকজনাই অনেক কিছু কথা বলেছে, শুনেছি, কিন্তু সেই কথাগুলো আমার সারা জীবনই মনে থাকবে, কোনো দিনই আমি ভুলবো না। কারণ অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু হ্যাঁ, আমি যাদের বাড়িতে ছিলাম তারা সেরকম আমাকে কোনো কিছু কথা শুনেনি। তোমরা তো দেখেছো তারা আমাকে কতটা ভালোবাসতো, বৌদি, দাদা, দিদি। আর অঙ্কিতা তো বলতেই নেই, অঙ্কিতা তো আমাকে খুব খুব ভালোবাসতো, দেখেছিলাম যখন আসতো আমার কাছে। তো যাই হোক, সেখান থেকে এখন চলে এসেছি, এখন আমরা আছি অন্য জায়গাতে। তো এখান থেকে এক চক্রাটা অনেকটা দূরেই, মা মেয়ে দুজনে যখন ইচ্ছা করে তখন আবার যাই, আবার চলে আসি। আর কাল তো রথযাত্রা, কাল তো অবশ্যই যাবো এক চক্রা। তো বাড়িতে তো তোমরা জানো আমার বাড়িতে রথ হয়, মানে ছোটোখাটো আমার মেয়ে করে। তো সেই সূত্রে রথটা আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে, কালকে তোমরা দেখতে পারবে। আর এখানে কি বলো তো, ফুলের একটু বড্ড অভাব। ফুল নিতে গেলে তোমাকে অনেকটা ভোর ভোর যেতে হবে ফুল আনতে, তো সেই সূত্রে আমি কিন্তু ফুল আনতে যেতে পারি না। তাই ফুল ভগবানকে দিতে পারি না, তুলসীপত্র দিয়ে ভগবানকে পুজো করি, এটাই সবথেকে ব্যাপার। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই ডাল আছে, বাঁধতে পারছি না, বাঁধতে ভালো লাগলে কী হবে, কিন্তু বাঁ হাতটা তো ভাঙা, সে সূত্রে বাঁধতে একটু কষ্টই হয়। তবে যাই হোক, বাঁধতে তো হবে, যখন নিয়েছি তখন সম্পূর্ণ শেষ করতে হবে। তো চলো, তোমাদেরকে তো আমার সব কথাটাই বললাম। তো আজকে আমার রান্নাতে কী কী হচ্ছে সেটা তো তোমরা খাবার সময় দেখতে হবে, কারণ মেয়ে আজকে ভোগ লাগাবে, মেয়ে আজকে স্কুলে যায়নি। মেয়ের একটু জ্বর ভাব ছিল, ওই জন্য স্কুলে পাঠায়নি, টিউশন পড়ে চলে এসছে তার জন্যে। তো জানি না আবার আমাদেরকে কোথায় যেতে হবে, কোথায় থাকবো সেটা আমরা কিন্তু এখন বলতে পারছি না। এখন আপাতত যেখানে আছি সেখানে আমরা খুবই ভালো আছি, সুখে আছি। তোমরা আশীর্বাদ করো এরকম যেন আমরা মা মেয়ে আমাদের সিম্পল লাইফটা যেন চলতে পারে। বেশ, আর কিছু বলার নেই। তো চলো, টাটা।